গরম পানি নেবেন কিলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর কেওড়া জল দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করে নিতে আজকে মাংস দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব 3 কেজি চাউলের মাংস নিয়েছি 2.5 কেজি 3 কেজি মাংস চাউলের জন্য মাংস নিয়েছি 2.5 কেজি এখন দিই আদা বাটা বাটা পেঁয়াজ কুচানো দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাটহাজারি মরিচ এটা জাল নাই বাস ধনিয়া মিক্স মশলা মাংসের মশলা এটা আমাদের নিজের হাতে বানানো মশলা আমি ভিডিও করছিলাম এটা কোরবানের আগে সাথে ভুলে গেছি ব্যস্ততার কারণে সাথে পারি নাই এটা দিব আমি কোন মেল থেকে শুরু হয় মানে আমাদের নিজস্ব মেল যে এটা আপনাদেরকে দেখিয়ে দিব এলাচ দারচিনি গোলমরিচ গোলমরিচ তো দিয়েছি মশলা এগুলোর সাথে তো সব কিছু আছে তবুও একটু গ্যারানের জন্য এক্সট্রা তেজপাতা কিছু আছে শুধু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে ফেললে হয়ে যায় তেল দিয়ে আর কিছু লাগে না আমাদের মশলাটাতে যারা খাইছে তারা বারবার নিয়ে যাচ্ছে আমাদের থেকে এই মশলাটা আর যারা খান না একবার হলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ হলুদ গুঁড়া দিব না লবণ দিয়ে দিচ্ছি কারণ এটার সাথে একসাথে চাউল দিয়ে দিব এই কারণে আর দিয়ে দিব তেল রান্নার তেল দিয়ে দিচ্ছি আমার আরেকটা ম্যাজিক মশলা ছিল মশলাটা দিয়ে দিচ্ছি এখন মেখে হাতে মেখে বসিয়ে দিব সাথে আলু দিব কয়েক পিস না 1 কেজির মতো আলু দিয়ে দিব উপরে দিয়ে বসিয়ে দিব আর কি ভালোভাবে মেখে এভাবে মেখে রান্না করলে এটা আলাদা মজা কারণ আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব বাস উপর থেকে 3 কেজি চাউল 2.5 কেজি মাংস 1 কেজি আলু
আজকে আমার ছেলের বার্থডে, মানে জন্মদিন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আবিদের জন্য। ও যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে আর ভালোভাবে বড় হয়ে উঠতে পারে, পড়ালেখা করতে পারে। সবাই ওর জন্য সুস্থতা কামনা করবেন, দোয়া করবেন। এখন আমি এটাকে চুলে বসিয়ে দেব। এখন এটাকে আমি ঢাকনা করে নিব। সরিষা বাটা দিতে ভুলে গেছিলাম, সরিষা বাটা দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিব, মাঝখানে একবার নাড়া দিয়ে দিছি, এখন আর একবার দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে লাল লাল হয়ে আসলে, মাংস আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে চাউল দেবো, কারণ এগুলো আতপ চাউল, মিনিকাট। হয়ে গেছে। মাঝখানে আমি লাড়ি দিয়ে একটু কষানো হয়েছে, আর আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। এই চাউলগুলো ধুয়ে রাখছি, এই যে চাউলগুলো চিনি গুঁড়ো চিনি গুঁড়ো চাউল দিয়ে করতেছি আমি। আপনারা চাইলে মিনিকাট দিয়ে করতে পারেন, বা সিদ্ধ চাউল দিয়েও করতে পারেন। দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিব। ভালোভাবে নিচের থেকে উপরে মিক্স করে দেব। ভাত ঝরঝরা না হলে এই ভাত খেয়ে মজা নাই। 90% মাংস সিদ্ধ করে ফেলছি, তারপরে আমি চাউলগুলো দিছি। কারণ আতপ চাউল দিয়ে রান্না করলে, চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করলে, এটা সিদ্ধ চাউল হলে চাউলে মাংস একই সিদ্ধ হয়। এইভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন, ফলো করে দিবেন, যেহেতু আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ। আর ফলো করতে তো আর টাকা পয়সা খরচ হয় না, লাইক করতেও টাকা পয়সা খরচ হয় না, জাস্ট একটা হাতের আঙ্গুলের চাপ রেখে দেব, সিদ্ধ হবে। আমার বিরিয়ানিগুলো 3 কেজি চাউল বিরিয়ানি, এটাতে 4 কেজি চাউলের বিরিয়ানি করা যায়, দেখছি এটাতে। আচ্ছা, এখন বাড়তে গেলে এখন নিয়ে নিব। ডাব্বা করে এই যে এখন এগুলোকে আমি বিসমিল্লাহ করে আগে একটা ডাব্বাতে দিয়ে দিই। কত ঝরঝরা হয়েছে, অনেক ঝরঝরা হয়ে যাবে। ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে, একবারে গরম আন্দারত তো। চার 5 জনের জন্য ফাটা দিব, 5-6 জনের জন্য
বাসা খাবো। এটা হলো দা আবিদের বার্থডে উপলক্ষে। আন্দাজ দিয়ে তুল, এগুলো এখন ফাটিয়ে দিব ওদের জন্য খাবে। বাসায় আসি ছোটো বাচ্চা নিয়ে, বাসায় নিয়ে আসি, মানুষকে খাওয়ানো বহুত কষ্টের ব্যাপার, ওই জন্য ওখানে ফাটিয়ে দেব। এটা ঢাকা নামানো।